বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে ওই সকাল 9টা। আর আজ হচ্ছে মঙ্গলবার। চিকুর স্কুলে তো এখন ছুটি আছে, সামার ভ্যাকেশন চলছে। তো বেশি দিন নয়, কয়েকদিনের জন্যই আর কি ছুটি। তো এদিকে স্নান টান কিছুই করিনি, বেশ ভালোই গরম চলছে এখনও পর্যন্ত। একটু যদি বৃষ্টি হয় তাহলে গরমটা একটু কমে যায়, আবার সেই রোদ করবে একদিন দুদিন পর, আবার গরম শুরু। তো যাই হোক, আমি রান্নাঘরে যাব আর রান্না করব। আজ হচ্ছে মঙ্গলবার, নিরামিষ রান্নাবান্না। তো কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, মা মিষ্টি দুজন মিলেই সবজি কেটে নিয়েছে। আজকে সকালবেলা কিন্তু বেশ একটু একটু হাওয়া আছে, কিন্তু রোদের মধ্যে। তবুও যদিও মেঘলা মেঘলা করে, কিন্তু প্রচণ্ড গরম থাকে। তো এমনিই চলছে আর কি। কবে যে এই গরমের শেষ হবে জানি না, বর্ষাকালটা কবে আসবে জানি না। তো চলো বন্ধুরা, সাথে থাকো, একদম রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এইটা দেখো ভেন্ডি আর আলু একসঙ্গে মাখা করেছি। আর এখানে আছে কেন্দুরি ভাজা, কুদরি বলো তোমরা, আবার কুদরি বলো অনেকে দেখেছি, আমাদের এখানে কিন্তু কেঁদুরি বলা হয়। তো এই ভাজাটা খেতে চিকু কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো এই দুটো অলরেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, ফ্রিজে বেগুনটা পড়েছিল তো ভাজা করে দিলাম, মুড়ি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খায় অনেকে দেখেছি। এটা হচ্ছে টক, আজ নিরামিষ তাই জন্য মাছ দেওয়া যাবে না। পটল, আম, আলু এইসবের টক। ঢাকা দিলাম, ঠিক আছে, হয়ে গেছে না হয়নি এখন। আর এটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা আজকে একটু অন্যরকম স্টাইলে করলাম আর কি। আলুটা ভেজে ওর মধ্যে পোস্তটা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর জল দিয়েছি। এখনও হয়নি, দুটোই হয়নি। আর এখানে করছিল চিকু ড্রয়িং, তার সঙ্গে খেলা, গাড়িগুলো এখানে রেখেছে। তো ওর ড্রয়িংয়ের খাতাটা অনেকদিন ধরেই শেয়ার করা হয় না, চলো একবার দেখিয়ে নিই। এখানে খেলা করেছে ও চুচু চার্লি, তাই জন্য ইয়েস নো লিখে রেখেছে। এইটা অনেক দিন আগেই দিয়েছিল, তো এটাকে আজকে আর কি কালার করছিল। হয়ে এঁকেছে, ঠিকঠাক করতে পারেনি, এই জায়গাটা একটু কেমন হয়ে গেছে, ওটাই এঁকেছে আর কি। অনেকদিন আগের এটা, কালারটা করাই হয়নি। আর এই দেখো 4 পেজ করে আঁকতে দেয় ওকে, 3 পেজ 4 পেজ। তো এটাই আজকে কালার করছিল। তারপরে এই নৌকাটা হয়েছে, নৌকাটাকে কালার করেছে এটা আগেই। এখানেও মনে হয় 4 পেজ থাকবে বা 3 পেজ, 3 পেজ হলো, 3 পেজ। আর তারপরে এটা ছিল, এটাকেও দেখো করেছে এরকম করেই। আর তারপর এইটাও আর একটা এঁকেছে, কিন্তু এটা আর কালার করেনি। আর এখানে দিয়েছিল 6 ভেজিটেবল আঁকতে, তো এটা ছোটো ছোটো ঘর করে ফেলেছিল ও আঁকার জন্য, আমি মানা করলাম। তারপরে দেখো এখানে করেছে, এখানে আছে পাম্পকিন, এটা আছে ক্যারট, আছে ব্রিঞ্জাল, আর এটা আছে টমেটো, এটা হচ্ছে ক্যাপসিকাম, আর এটা হচ্ছে পটেটো। আর তারপরে এটা একটা আঁকছিল, এই যে দেখো এই ছবিটা দেখে আর কি, এই যে এই ছবিটা দেখে আর কি এখানে আঁকছিল। এখানে দেখো তো ঠিকঠাক আসছে কিনা, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এটা। তো এটা আঁকতে আঁকতে ও এখন চলে গেছে দোকানে,
পড়েই আছে সব বই খাতাপত্র। আর এইটা একটুখানি হলুদ ছাড়িয়ে নিলাম। তো হলুদটা চিকু পাপা খালি পেটে খায়, অনেকটা বাদ গেল দেখো, মানে কেটে কেটে অনেকটাই বাদ দিতে হলো। আর এখানে ঠাকুমা আর কি ছোলাটা মানে কুলো দিয়ে আর কি, আমাদের এখানে তো পাঁচড়ানো বলে, তোমাদের কি বলে জানি না। তো যে কুলো ছোলার আর কি খোসা আছে, তো সেগুলোকেই আর কি কুলো দিয়ে আলাদা করছে। আর এটা কিন্তু আমি পারি না, মাও পারে না, আর মিষ্টিও পারে না, মানে কেউই পারি না একরকম এই কাজটা। গ্রামের সাইডে সবাই করে, আমার মারা সবাই করতো, ঠাকুমাও পারে। তবে এরকম কাজ তো আমাদের তেমন একটা পড়ে না, এই হালকা হালকা যদি কিছু করতে হয় সেটা ঠাকুমাই করে দেয়। তো এই ছোলার খোসাগুলোকেই আর কি আলাদা করছিল ঠাকুমা। তো এটাকে গুঁড়ো করে ছাতু করব। আর তারপরে আমি কয়েকটা আম নিয়ে এলাম, আমগুলো ভাবছি একটু চাটনি করব। এই আম দিয়ে হালকা করে মিষ্টি দিয়ে, খুব বেশি মিষ্টি নয়, টক ঝাল মিষ্টি চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্যই আর কি আমটা নিয়ে এলাম। তো চলো আমটা কেটে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আসছি আবার। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন ঘড়িতে বাজে 4:10। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে, মানে খুব এই মানে কিছুক্ষণ আগেই আর কি হয়েছে। চিকু ওকে তো সেই অনেক তাড়াতাড়ি স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। চিকু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে একটুখানি পড়া করছে। আসলে কি এই টাইমটা একটু ফাঁকা থাকি, দুপুরে কাজটা থাকে না, খাওয়া দাওয়া তো হয়ে যায়, তো অনেকটা টাইম থাকে। এখন দিনটা যেহেতু অনেকটা বড়, তো যাও, তো সেই জন্যই আর কি দুপুর টাইমটা এখন একটু পড়ায় বেশি ওকে। আর সন্ধ্যের দিকে তাড়াতাড়ি যেহেতু ওকে ঘুম পাড়িয়ে দিই, সেই জন্য ওকে আর সন্ধ্যের দিকে পড়ানো হয় না। তো ওকে আর কি পড়তে বসিয়েছিলাম একটু, আর তারপরে ওকে একটুখানি পড়াবো, তারপরে তখন বিকেলের কাজগুলো সারবো। দেখতে কত সুন্দর একটা, ভালো তো হচ্ছেও তো ভালো করে। বেশ পড়ে নাও দেখি। ওটা পেলাম না, তাই না তো আর একটু নিয়ে আসতাম। একই কালার দুটো এসে গেছে, আরেকটা করিস না, ওইটা এক সাইজ বড় নেবেন, এটা 13 আছে, ওটা 14 নেবেন। পা কত বড় রে, আমি কি বলবো, কত বছর। এটা হচ্ছে চিকুর ওয়াটার বোতল, আর এটা আমার আর কি কাজলটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য কাজলটা নিয়ে এসেছিলাম। মিষ্টির একটা ফেস ওয়াশ এনেছিল, মিষ্টি ফেস ওয়াশটা নিয়ে গেল। আর এইগুলো কয়েকটা আর কি নেল পলিশ গাদা আছে, মার ইচ্ছে হলে আবার নিয়ে আসা, কিন্তু কালারগুলো খুব সুন্দর। আর এটাই সেই জুতোর বাক্সটা, জুতোটা তো পরে চলে গেল চিকু। এই কয়েকটাই জিনিস নিয়ে এসেছে আর কি। তো বন্ধুরা এখন হয়ে গেছে রাত্রিবেলা, আর 8টা যেহেতু পেরিয়ে গেছে, তো রাত্রেই বলা যায়। তো আমি একটু রান্নাঘরে এসেছিলাম আর করে নিচ্ছিলাম কয়েকটা পরোটা। মা বাবা দুজনেরই সুগার, তো সেই জন্যই প্রায় দিনই রুটি বা পরোটা কিছু হয় বাড়িতে। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো সেই জন্যই আর কি ভাই বলল আমিও তাহলে পরোটা খাবো। তো সেই জন্য মা বাবা আর ভাই 3 জনের জন্যই আর কি পরোটা করে নিচ্ছিলাম। আর এদিকে হয়েছে আলু ভাজা, তো আলু ভাজাটা দিয়ে আর কি ভাই খেতে পারবে, আর মা বাবা যাই হোক কিছু দিয়ে খেয়ে নেবে। দিনের তরকারিও আছে সব কিছুই, আর দিনের জল ভাতও আছে। এখন যেহেতু গরম, তো সেই জন্যই জল ভাতটাই সবাই পছন্দ করছে, সবাই আর কি জল ভাতটাই খুব ভালো করে খায়। যেহেতু আজকে মঙ্গলবার, সেই জন্যই ভাই পরোটা খাচ্ছে, তাছাড়া ও কিন্তু জল ভাতই খায়। আর এই পরোটাগুলো কয়েকটাই করছি শুধু ওদের জন্য, আর এদিকে ভাতও করে নিয়েছি। তাই এই ভাতটা গরম কেউ খাবে না, ঠান্ডা করে জল দিয়ে দিতে হবে। আর এদিকে করেছি একটুখানি পোস্ত বাটা, আগে একটু পোস্ত বেটে তুলে রেখেছি, সেটা একটু বেশি ঝাল দিয়েছিলাম। আর চিকু যেহেতু অতটা ঝাল খেতে পারে না, সেই জন্য চিকুর একটু অল্প করে করে নিয়েছি। তো আজকে রাতের রান্নাবান্না হচ্ছে এই, তো এইসবই এখন খাওয়া হচ্ছে, যেহেতু অনেকটাই গরম, একদমই তো ঠান্ডা হচ্ছে না। যতদিন বর্ষাকাল না হবে ততদিন ঠান্ডা হয়তো আসবেও না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা
প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো টাটা বন্ধুরা, গুড নাইট।